এই তামিল ছবির কপি, বলিউড ছবির কপি, এগুলা দেখতে দেখতে মানুষ মনে হয় একটু বোরিং হয়ে গেছে। একটা ফ্যামিলি সেন্টিমেন্টের একটা ছবি পাবে, ক্লাসিক একটা গল্পের ছবি। স্নেহের বন্ধন পূজাতে রিলিজ হবে। না, আসলে প্রযোজকরা ইচ্ছারা ছবি রিলিজ করতে একটু রিস্কি মনে করে। আর আমরা আর্টিস্ট, আমরা চাইলেও ওইভাবে বলতে পারি না কখন আপনার ছবি আমরা সেন্সর হয়ে যাওয়ার পরে বা অ্যাক্টিং শেষ করার পরে আসলে পুরো প্রজেক্টে প্রযোজকের থাকে। প্রযোজক চিন্তা করে ছবিটি কখন রিলিজ করবে কি কখন রিলিজ করবে না। সেক্ষেত্রে প্রযোজক চিন্তা করেছিল লাস্টে গত মাসের মানে 24 তারিখে 27 তারিখে রিলিজ করার জন্য। বন্যায় দেশের অবস্থা খুবই খারাপ, যার জন্য এটা চেঞ্জ করে আমরা পূজাতে নিয়ে গেছি। যদি সব ঠিকঠাক থাকে পূজাতে ছবিটি রিলিজ হবে। পারিবারিক একটা মিলবন্ধনের ছবি, একটা সেন্টিমেন্টের ছবি, একটা সত্য ঘটনা অবলম্বনের একটা ছবি। আমার মনে হয় ছবিটি প্রত্যেকটি দর্শকের কাছে এই মানে গ্যাংস্টার গোলা বারুদ দেখতে দেখতে সবাই মনে বোরিং হয়ে গেছে। এই তামিল ছবির কপি, বলিউড ছবির কপি, এগুলা দেখতে দেখতে মানুষ মনে হয় একটু বোরিং হয়ে গেছে। একটা ফ্যামিলি সেন্টিমেন্টের একটা ছবি পাবে, যে গল্পটা আপনার আমার সবার সাথে মিশে আছে। এরকম একটা ক্লাসিক একটা গল্পের ছবি পূজাতে রিলিজ হচ্ছে। আমার মনে হয় দর্শকরা যারা ছবিটি একবার দেখবে তারা ছবিটি বারবার দেখবে। মানে লাস্ট কয়েকটা ভাই এটা পরিচালক, ওটা আছে কিনা আপনার এটা সিনেমায়? পরিচালক না। আমার সিনেমাতে এরকম কোনো অস্ত্র নাই। আর এরকম ছবি হয়তো এরকম অস্ত্র হয়তো আমার যে ডিরেক্টর বা প্রযোজক ইম্পোর্ট করতে পারে নাই, যার জন্য হয়তো ইউজ করতে পারে নাই। সামনে হয়তো যদি ইম্পোর্ট করতে পারো হয়তো আমরা ইউজ করতে পারবো। মানে ওয়েস্ট উইকের দাম বেশি আসলে না, অ্যাকচুয়ালি গল্পের স্বার্থে এগুলো ইউজ করা হয়। দর্শক যেটা নিবে আপনাকে সেটাই ব্যবহার করতে হবে। আমাদের পরিচালক, প্রযোজক ওনারা মনে করেছে দর্শক এটা নিবে, পরিচালক সে মনে করেছে দিয়েছেন এবং দর্শক সেটা নিয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।